ما هم بأمة أحمد لا والذي فطر السماء ما هم بأمة خير خلق الله بادأ وانتهاء ما هم بأمة الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد প্রিয় মুসলিম ভাই বোনেরা, আগের পর্বে আমরা মডারেট ফিতনা সম্পর্কে কথা বলেছিলাম। এবার বলবো মডারেটদের বৈশিষ্ট্যগুলো কি কি এবং পাশ্চাত্য কেন এই মডারেট ইসলামকে প্রমোট করতে চায়, আর তাদের পদক্ষেপগুলো কি কি, তাদের এই মনস্তাত্ত্বিক যুদ্ধের লক্ষ্যই বা কী। প্রথমেই মনে রাখতে হবে, কাফিররা এজন্যই মডারেট ইসলামকে প্রমোট করছে যেন তারা আমাদের লোকদের দিয়েই আমাদের ধ্বংস করতে পারে। এটা কোনো ময়দানের যুদ্ধ নয়, এটা হলো মনস্তাত্ত্বিক যুদ্ধ। এই যুদ্ধের অংশ হিসেবেই এরা মডারেট ইসলামকে লালন করছে, এর প্রচার করছে, এর জন্য নানা প্ল্যান গ্রহণ ও বাস্তবায়ন করছে। তারা নিজেরাই এটা বলে যে ইসলামের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে যুদ্ধে লিপ্ত আছে, আর এই যুদ্ধ যতটা না সামরিক তার চেয়ে বেশি মনস্তাত্ত্বিক। সামরিক যুদ্ধের জন্য তারা ড্রোন, বোমারু বিমান আর ট্যাঙ্ক তৈরি করে, আর ইসলামের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধের জন্যেও তারা অস্ত্র তৈরি করে, আদর্শিক অস্ত্র, মনস্তাত্ত্বিক অস্ত্র, আর এই অস্ত্রই হলো মডারেট ইসলাম। এগুলো তাদের নিজেদেরই কথা। আপনারা আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক র্যান্ড কর্পোরেশনের লেখা পড়ে দেখুন, তারা নিজেরাই এই কথাগুলো বলেছে। তাদের মনমতো ইসলামকে বাস্তবায়নের জন্য তারা মডারেট ইসলাম অর্থাৎ কুফর ও শিরকের স্বীকৃতি দেয়া আদর্শকে প্রকৃত ইসলাম হিসেবে আমাদের সামনে হাজির করছে। তো দেখা যাক এই মডারেট ইসলামের বৈশিষ্ট্যগুলো কি কি। ১. গণতন্ত্রকে স্বীকার করা। মডারেট ইসলামের প্রথম আকীদা হলো গণতন্ত্রকে স্বীকার করে নিতে হবে। জাহিলি যুগে কাবাতে মুশরিকরা অনেকগুলো মূর্তি বসিয়েছিল, তার মধ্যে সবচেয়ে বড় মূর্তি, তাদের কাছে সবচেয়ে প্রিয় মূর্তি ছিল হুবাল। আর আজকের মুশরিকদেরও অনেকগুলো মূর্তি আছে, যেমন লিবারেলিজম, সেকুলারিজম, ফেমিনিজম ইত্যাদি, কিন্তু তাদের কাছে সবচেয়ে প্রিয় মূর্তি হলো এই গণতন্ত্র। গণতন্ত্র হলো আজকের হুবাল। আপনি যদি গণতন্ত্রকে হারাম বলেন, শিরক বলেন, তবে আপনি মডারেট নন, আপনি উগ্রবাদী। গণতন্ত্র নামক ধর্মের আইন রীতিনীতির সাথে আপনাকে একত্বতা ঘোষণা করতে হবে। মডারেটরা তাই নানাভাবে গণতন্ত্রকে শুরা ইত্যাদির নাম দিয়ে জায়েজ করার চেষ্টা করে যাচ্ছে। এই শিরকি ও কুফরি মতবাদকে ইসলামায়ন করার প্রচেষ্টা চালাচ্ছে। ২. ধর্মনিরপেক্ষ হওয়া এবং সেকুলার সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। মডারেট ইসলাম ধর্মনিরপেক্ষতাকে উৎসাহিত করে, মানবরচিত আইনকে স্বাভাবিক হিসেবে তুলে ধরে, শরিয়া আইনকে এরা অকার্যকর করে এবং এমনভাবে উপস্থাপন করে যেন এর কোনোই প্রয়োজন নেই। এরা শরিয়াকে দিন থেকে বিচ্ছিন্ন করে দেখায়। এরা বলে হুদুদ বলতে কিছু নেই, মুরতাদের শাস্তি হত্যা নয়, ইসলামে রজমের কোনো স্থান নেই। এরা সেকুলার সংবিধান ও বিচার ব্যবস্থাকে মানার ব্যাপারে মুসলিমদের উৎসাহিত করে। এই মডারেটদের মাঝে কোট্টাই পড়া বাবুরা যেমন আছে, তেমনি বড় দাড়িওয়ালা আর বড় দারুল উলুম আর ইউনিভার্সিটির প্রধান মাওলানার শায়েখরাও আছে। ৩. সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং আল ওয়ালা ওয়াল বারাকে মুছে দেয়া। মডারেট ইসলাম সব ধর্মের মাঝে ঐক্যের কথা বলে, সব ধর্মই শান্তির কথা বলে এমন স্লোগান দেয়, সব ধর্ম ও ধর্মের মানুষকে সম্মান করতে বলে। এরা পোপকে মহামান্য বলে অভিহিত করে। এরা সব ধর্মকে একই কাতারে দাঁড় করায়। এজন্য ইন্টারফেইথের স্লোগান ও মিটিং সেমিনারও করে থাকে। অথচ আল্লাহর কাছে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম মতবাদের কোনো গ্রহণযোগ্যতা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করবে, তার থেকে তা কখনোই গ্রহণ করা হবে না এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ইসলামই আল্লাহর মনোনীত দিন, একমাত্র তার বিধিবিধানই পৃথিবীতে চলবে, তার দিনই বিজয়ী থাকবে। ইসলাম মাগলুব থাকার জন্য আসেনি, সব ধর্ম মতবাদকে মিটিয়ে দেওয়ার জন্যই ইসলামের আগমন ঘটেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত ও সঠিক জীবন ব্যবস্থা দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, যাতে করে এই দিনকে, এই জীবন ব্যবস্থাকে সকল দিনের উপর, সকল জীবন ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত করতে পারেন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। কাফিররা জানে এই আল ওয়ালা ওয়াল বারার আকীদার জন্যই মুসলিমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করার প্রেরণা পায়। এই আকীদা কুফর ও কাফিরদের ঘৃণা করতে শেখায়। তাই মডারেট ইসলামের প্রবক্তারা এই আকীদাকে মুছে দেওয়ার জন্য নেমেছে। এটা মডারেটদের অন্যতম বৈশিষ্ট্য। প্রিয় তাওহীদবাদী মুসলিম ভাই ও বোনেরা,
এই মডার্ন ইসলামের প্রচারক বড় বড় মাওলানারাও হতে পারে। মাথায় রাখুন, কারা মুশরিকদের ধর্ম আর ইসলামকে বরাবর মনে করে, রামের শিক্ষাকে, গির্জার শিক্ষাকে, বুদ্ধের শিক্ষাকে ইসলামের শিক্ষার বরাবর মনে করে। ভেবে দেখুন, মনে রাখবেন, মডার্ন ইসলাম একটি আদর্শ। তাই বাহ্যিকভাবে কারো দাড়ি টুপি থাকলেই ধোঁকা খাবেন না। দেখতে হবে সে যা প্রচার করছে সেটা কি সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন ও মুজতাহিদিন ইমামগণ যে ইসলাম মেনেছেন সেই ইসলাম, নাকি পশ্চিমাদের মনোপুত তথাকথিত আধুনিক ইসলাম। 4. জিহাদকে বিকৃত করে তোলা। এই মডার্নদের আরেকটি বৈশিষ্ট্য হলো জিহাদকে সন্ত্রাস বলা, মুজাহিদদের জঙ্গি বলা, উগ্র তাকফিরি, খারেজি বলা। কেন? কারণ পশ্চিমা বিশ্ব ব্যবস্থা ও বিশ্ব কুফরের জন্য সবচেয়ে বড় হুমকি হলো বিশুদ্ধ তাওহীদের ভিত্তির উপর প্রতিষ্ঠিত জিহাদ। সভা, সেমিনার, মাহফিল, ইজতেমা, মতবিনিময় সভা, ভোটাভুটি কিংবা মানববন্ধন করে যে পশ্চিমা আগ্রাসন বন্ধ করা যাবে না, মুসলিমদের ভূমিগুলোকে মুক্ত করা যাবে না, এটা ফিরিঙ্গি কাফিররা ভালো করেই জানে। তারা জানে তাদের আগ্রাসনের বিরুদ্ধে একমাত্র হুমকি হলো জিহাদ। ক্রুসেডের ইতিহাস আমরা ভুলে গেলেও সালাউদ্দিনের উদাহরণ, তারেক বিন জিয়াদের উদাহরণ, মোহাম্মদ বিন কাসিমের উদাহরণ আমরা ভুলে গেলেও তারা ভুলেনি। তাই তারা মডারেটদের দিয়ে জিহাদের অর্থকে বিকৃত করার জন্য প্রচেষ্টা চালায়। এরা জিহাদকে বলে চেষ্টা করা, এরা জিহাদের বিরুদ্ধে ফতুয়া দিয়ে বলে এটা সন্ত্রাসের বিরুদ্ধে ফতুয়া। তারা প্রকৃত জিহাদের বিরোধী নয়। আফসোস, আজ মুসলিম উম্মাহ জেনে বা না জেনে এদের ফাঁদে পা দিচ্ছে। শান্তির ফতুয়া নিয়ে কাফিরদের খুশি করতে ওদের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এই জিহাদকে কাফিররা খুব ভয় পায়। ওরা বুঝে ফেলেছে জিহাদের ময়দানে মুসলমানদের রুখা যাবে না। তারা জিহাদ ও শাহাদাতকে খুব ভালোবাসে। এজন্যই এমন একদল মডার্ন ইসলামের প্রচারক দরকার, যারা জিহাদ কেমন ভাবে উপস্থাপন করবে যা পশ্চিমাদের মনোপুত হবে। তারা জিহাদের সংজ্ঞাকে বদলে ফেলবে, যেন মুসলিম যুবকরা জিহাদ বলতে মডার্নদের জিহাদি বোঝে। আল্লাহ রক্ষা করুন। আফসোস, বুঝে বা না বুঝে এই মডার্ন ইসলামের ফাঁদে আটকা পড়েছে আমাদের অনেক আলেম ওলামা ও তালিবুল ইলম। এটাই মডারেটদের সবচেয়ে বড় কারিশমা। এরা এমনভাবে ইসলামকে কাটছাট করে যে মুসলিম আলেম ওলামারা পর্যন্ত তা বুঝতে পারে না, বরং নিজেদের অজান্তেই ওদের এই অপব্যাখ্যাকে প্রচার করতে থাকে। 5. ইসলামী রাষ্ট্র খিলাফত ব্যবস্থাকে অকার্যকর করে তোলা। এরা ইসলামী রাষ্ট্রের প্রয়োজনীয়তাকে অস্বীকার করে, ইসলামী খিলাফতকে সেকেলে বলে বর্তমানে খিলাফত আসার কোনো সম্ভাবনা নেই, কারণ খিলাফত বাস্তবসম্মত জীবন ব্যবস্থা না। তারা বলে এখন খিলাফত না, গণতন্ত্র নিয়ে কাজ করতে হবে। তারা শাসন আর ইসলাম এই দুয়ের মধ্যে পার্থক্য করে। তারা এই মেসেজটা নানাভাবে দেওয়ার চেষ্টা করে। এজন্য শরিয়া আইনের বিরুদ্ধে বই লেখে, ইসলামকে কেবল কিছু আচার অনুষ্ঠানের মাঝেই সীমাবদ্ধ করে ফেলে। এদের মধ্যে অনেকে তো এমনও বলে আমি সমকামিতাকে ইসলামের দৃষ্টিকোণ থেকে হারাম মনে করলেও রাজনৈতিকভাবে হালাল ভাবি। মডার্ন ইসলামের এই বৈশিষ্ট্যটা ভালো করে হৃদয়ে গেঁথে নিন। 6. পাশ্চাত্যের সংস্কৃতি মুসলমানদের মাঝে জনপ্রিয় করে তোলা, এর ইসলামীকরণ করা। ইসলামের মাঝে নব আবিষ্কৃত অর্থাৎ বেদাতগুলোর হুকুমকে এরা হালকা করে দেখায়। বার্থডে, ভ্যালেন্টাইন ডে পালনকে এরা ইসলাম বিরোধী বলে মনে করে না। এগুলো নিছক সাংস্কৃতিক কিছু বিষয়, এগুলোর সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, এরা এমন কথা বলে। ধর্ম যার যার, উৎসব সবার, এ ধরনের স্লোগানের আড়ালে এরা মুসলিম তরুণদের কুফর ও শিরকের দিকে নিয়ে যায়। সবকিছুর মধ্যে ইসলাম টেনে আনবেন না, এই জাতীয় কথা আপনি এদের মুখ থেকেই শুনবেন। এরা গান, সিনেমা সহ বিভিন্ন বিষয়কে ইসলামীকরণ করার চেষ্টা করে। 7. সুফিবাদকে প্রমোট করা। পশ্চিমা কুফরি শক্তি মডার্ন ইসলামের প্রসারের জন্য যে দর্শন বিশেষভাবে প্রমোট করার কথা নিজেরা ঘোষণা দিয়েছে, নিজেদের পলিসি হিসেবে নিয়েছে, সেটি হলো সুফিবাদ। সুফিবাদী দল, সুফি, কবর পূজারী ইত্যাদির ব্যাপক প্রমোট করাকে কাফিররা নিজেদের পলিসি হিসেবে গ্রহণ করেছে। কারণ এরা জানে তাওহীদবাদী মুজাহিদ মুমিনেরা এসবের কট্টর বিরোধী। ইসলাম এগুলোকে হারাম বলে, কিন্তু এরা সুফিদেরকে তাওহীদবাদীদের বিরুদ্ধে ওয়াহাবি অপবাদে খেপিয়ে তুলে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। সুফি কর্তৃক ইসলামী বায়াত, খিলাফতের পরিভাষাকে পরিবর্তন করে এগুলো পীর মুরিদের ক্ষেত্রে ব্যবহারে কাফিররা অনেক আনন্দিত। এরা দেখছে এই সুফিবাদ এদের স্বার্থই রক্ষা করছে। সুফিরা জিহাদ বিমুখ, ফলে একেই প্রমোট করা দরকার। এরা জড়বাদী হয়ে উঠে নিষ্ক্রিয় মানহাজের প্রচার প্রসার করে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি খুব অল্প কথায় মডার্ন ইসলামের রূপরেখা তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের এখনই সজাগ থাকতে হবে। সবচেয়ে ভয়ঙ্কর আগ্রাসন হচ্ছে এই মডার্ন মাযহাব।
শত্রুর শত্রুতা বোঝা সহজ, কিন্তু এই মডারেটদের মুনাফিকি বোঝা সহজ নয়। এরা আমাদের প্রজন্মকেই ইসলামের বিরুদ্ধে লাগাতে চায়। নতুন ইসলামের গোড়াপত্তনে কাফিররা এই মডারেট ধর্মের প্রচার ও প্রসার করে চলছে। যদি আমরা জান্নাত পেতে চাই, যদি চাই অনাগত প্রজন্ম যেন জান্নাতের পথে চলে, তবে এখনই আমাদের রুখে দাঁড়াতে হবে। ইসলামকে সালাফদের বুঝ অনুযায়ী বুঝতে হবে, এভাবেই এগুতে হবে। লম্বা দাড়ি জুব্বা দেখলে ঝাঁপিয়ে পড়া যাবে না। ইসলামকে নুসুস ও আসারের আলোকে ধারণ করতে হবে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, নিজেদের অজান্তেই যদি কেউ এই ধরনের কোনো ফাঁদে পা দিয়ে থাকেন, তবে আজই তাওবা করে এর বিরোধিতায় নিজেকে নিয়োজিত করুন। আল্লাহ আমাদের পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশের তৌফিক দান করুন, সব ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।